আমি আর্জেন্টিনা তো ফার্স্ট শিওর, মেসির জন্য এত বছর ধরে মানে ছোটবেলা থেকে আর্জেন্টিনারই ছিলাম। আর মোহনবাগান মানে ইট ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন যে আমরা দুজনের প্রতি কখন পজেসিভ হব। কি হয় বলতো, যাদের এই এনার্জিটা মানে ডাইভার্ট হয় পড়াশোনা আর কাজে, তারা না অন্য মানে খালি মাথা থাকলে খুব একটা হ্যাঁ এক্স্যাক্টলি। আমি প্রচুর ক্যান্সার পেশেন্টের রোল করেছি। তো দুই বোনের মধ্যে ঝগড়া হয় না? খুব ঝগড়া হতো আগে। আমরা মানে সারাটাক্ষণ আমরা মানে জামা কাপড় নিয়ে ঝগড়া করতাম, এটা আমার ওটা আমার এগুলো করতাম আমরা। কিন্তু এখন আর ব্যাপারটা না মানে খুবই চেঞ্জ হয়েছে। এখন আর ঝগড়া টগড়া হয় না, মানে দুজনেই মানে ম্যাচিউরড হয়েছি। মানে এই ঝগড়া করার থেকে রাদার এই এনার্জিটা কাজের প্রতি দেওয়াটা। দিদি বেশি বোনের প্রতি পজেসিভ না বোন দিদির প্রতি? at times মানে ইট ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন যে আমরা দুজনের প্রতি কখন পজেসিভ হব। এরকম হয় যে মা যদি কোনো সময় একটু বেশি ভালোবাসলো দিদিকে বা আমাদের খুব একটা এগুলো তো না যায় আসে না। মানে তুমি ভালোবাসো মানে আমরা দু বোনই আফটার অল, এরকম নয় যে ও আমার স্টেপ সিস্টার বা আমি ওর স্টেপ সিস্টার। এটা আমাদের কোনোদিন ফিল হয় না। খুব এরকম আমার কিছু বন্ধুরাও জানে। এরকম কোনো একটা দিন কি নিয়ে আমি ঠিক মনে পড়ছে না ঝগড়াটা হয়েছিল। তো ওই বন্ধুটা ওয়াজ ইন মিডল, একটু লম্বা ছিল। ওর বক্তব্য এটাই যে আমি মেসি ছিলাম আর দিদি রোনাল্ডো ছিল। তো দুজন মিলে এরকম ভাবেই মানে এরকম ভাবে মারপিটটা হয়েছিল। ক্রিকেট না ফুটবল কোনটা বেশি পছন্দ করো? ফুটবল। কার সাপোর্টার? বাংলা বিদেশ? আমি আর্জেন্টিনা তো ফার্স্ট শিওর, মেসির জন্য এত বছর ধরে মানে ছোটবেলা থেকে আর্জেন্টিনারই ছিলাম। আর মোহনবাগান। পড়াশোনা যখন করতে তখন মানে কি বলবো, কোন সাবজেক্টটা বেশি ভালো লাগতো স্কুল লাইফে? অঙ্ক নিশ্চয়ই নয়? হ্যাঁ একদমই তাই। পছন্দ করতে খুব ভালোবাসতাম, মানে প্র্যাকটিসও করতাম। একটা টাইম অবধি শুধু অঙ্কই প্র্যাকটিস করতাম। তো তারপরে যখন অ্যাক্টিংয়ে আমাদের সিরিয়ালে তখন কি হতো, তো আমি যখন থেকে সিরিয়াল করা শুরু করেছিলাম আমি টানা ক্লাস 6 অবধি সিরিয়াল করেছিলাম। তারপরে 2 বছর মা বসিয়ে দিয়েছিল, বিকজ মায়ের বক্তব্য ছিল আমি সিরিয়ালটা যদি কন্টিনিউ করতে আমি ফেল করতাম। অ্যান্ড ইট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড লাইক দ্যাট, যে আমার খুবই মিনিমাম ক্লাস 6 না 7-এ খুব মিনিমাম একটা মার্কস এসেছিলো, যেটা মা ভয় পেয়ে বলেছে থাক এখন তুমি পারবে না মনে হচ্ছে, তুমি আগে পড়াশোনা করো তারপরে গেট ব্যাক করবে। তারপরে হুট করেই ছেড়ে দিই, 1-2 বছরের মতন সিরিয়াল ছেড়ে দিই। সিরিয়াল ছেড়ে দেওয়ার পরে আরো বেশি না কি হয় বলতো, যাদের এই এনার্জিটা মানে ডাইভার্ট হয় পড়াশোনা আর কাজে, তারা না অন্য মানে খালি মাথা থাকলে খুব একটা হ্যাঁ এক্স্যাক্টলি। সো তখন আমি অ্যাকচুয়ালি ক্লাস 7 না 8 থেকে জেইউতে যাওয়া শুরু করি আমার দাদাদের সাথে। তো তখনই আমার মা দেখছিল যে আমি বিগড়ে যাচ্ছি বেসিক্যালি। তো মা বললো কোনো দরকার নেই তোমাকে এগুলো করা, তুমি আবার সিরিয়ালে ঢুকো। তারপরে আই অ্যাগেন স্টার্টেড উইথ গোয়েন্দাগিরি। আমাকে বামনি ছিল মানে ইন্দ্রাণী হালদার। রাইট। তো সেখানে তোমার চরিত্রটা কি ছিল? আমি একটা গল্প করেছিলাম যেখানে হচ্ছে আমি অনুরাধা আন্টি, আমার বাবা হয়েছিল অনিমেষদা, সবাই মিলে আমরা সুমন দা হয়েছিল, সুমন ব্যানার্জি। তো আমরা সবাই মিলে পিঙ্কি দিয়ে আমার মা হয়েছিল। তো আমার বেসিক্যালি ওখানে খুব আগেন একটা ক্যান্সার পেশেন্ট, আমি প্রচুর ক্যান্সার পেশেন্টের রোল করেছি। লাস্টে মারাও যাচ্ছি আমি। তখন ভালো মানে মন খারাপ হতো না যে আমাকে মেরে ফেললো? না গো, সিনগুলো এত সুন্দর হতো না, মানে নিজের সিন করেই একটা ব্যাপার হতো যে নিজেই সিনগুলো দেখে আমি না নিজেই কাঁদতে শুরু করে দিই। আমি এটা দেখলাম তোমার ইনভলভমেন্ট উইথ দ্য প্রোডাকশন। আমি কারণ আমাদের যে গানটাতে তুমি অভিনয় করেছো, যে জাতিস্বরে যেটাতে করেছো, সেটাতেও দেখলাম যে মানে তোমার ইনভলভমেন্ট থ্রু আউট, যতক্ষণ তোমাকে অন স্ক্রিন
তোমার মানে তোমার যখন প্রেম জীবন ওখানে দেখানো কি হয়েছে, তো একটা পুরনো ভাবনা চলে আসছে সেইভাবে, কিন্তু সেখানেও তোমার যে তুমি যখন বয়ফ্রেন্ডের সাথে মিশছো তোমার একটা টেম্পো ওরকম। বাট একটা জায়গায় খুব মজা লেগেছে, একটা ভিডিওতে একটা শর্ট আছে, আমি যতদিন মনে পড়ছে আমার, যে যখন তুমি বিভিন্ন পোজ দিচ্ছ ছবি তোলা, আর তোমার বয়ফ্রেন্ড কিন্তু ছবি না তুলে তার নিজের সেলফি তুলছে। ওটা বেশ মজার ছিল, একটা সিকোয়েন্স ছিল। খুব মিষ্টি গল্পর ওপর অ্যাকচুয়ালি কাজ করা হয়েছে, which was like again ওই যে বললাম না, যদি ভালো গান থাকে, ভালো পরিবেশ থাকে। এটা তো তুমি তখন ইন্টারভিউতে বলেছিলে যে কে গানটা গেয়েছে তুমি জানতে না। জানতাম না সিরিয়াসলি, আমি এটা একটা বড় চাপ, মানে না চাপের মানে ওইটা মানে গানটা খুব সুন্দর তো অতটা কিছু চাপ হয়নি, মানে গানটা যদি শুধু সুর থেকে আমরা ব্যাপারটা পেতাম, যদি সুর মানে মিউজিকে যদি আমাদের পুরোটা করতে হতো তখন চাপ হতো। গানটা তো ওয়াজ রেডি, তো আমাদের each and every word was coming into our brain. একটা হিন্টেজটা ছিল, মানে মাথায় ঢুকছে এবং সেটা নিজের মধ্যে তৈরি করে সেটাকে পরিপ্রকাশ করা। অনেক পরিচালকের সাথে কাজ করেছো, মানে সিরিয়াল থেকে বলো, মুভি থেকে বলো, বা মিউজিক ভিডিও থেকে। মনের মতন, মনে রাখবার মতন পরিচালক কি? আমার রিসেন্ট ওয়েব সিরিজটা আমার খুব ফেভারিট। আমি বিশ্বাস করি আমাকে যে স্পেসটা দেওয়া হয়েছে কাজ করার জন্য, যেরকমভাবে বোঝানো হয়েছে, আমার জ্বালাতন সহ্য করেছে, সেটা হচ্ছে অভিমন্যুদা। আমার অভিমন্যুদাকে অ্যাকচুয়ালি আমি ছোটোবেলা থেকে অভিমন্যুদাকে খুব ভালোভাবেই চিনি, কারণ কি ছোটোবেলা থেকে ইন্ডাস্ট্রিতে আছি, কাজ করেছি, কাজ দেখেছি। দিদি বেসিক্যালি বোঝে না সে বোঝে নাতে কাজ করেছিল রাজদা, তো ওখানে অভিমন্যুদা অ্যাসিস্ট্যান্ট ছিল, তো শুনেছিলাম কথা। তো যখন আমাকে ডাকে সুরেন্দ্র থেকে, আই ওয়াজ ভেরি মানে হয় না নার্ভাস, যে আমাকে লিডের জন্য ডাকছে। হ্যাঁ, the first web as lead, so it was a breakthrough for me. কি ছিল নাম? বসন্ত এসে গেছে। ইয়েস, আড্ডা টাইমসে আছে, পারলে দেখো, মজা পাবে। পুরোটা নস্টালজিয়া প্রেম আছে, আর তো আরো অনেক কিছু, অনেক টুইস্ট টার্ন, অনেক কিছুই পাবে।